মানে বেটারে বলছিলাম যে একটু ঝাল করে বানাই দিয়েন, এমন ঝাল দিছে যে মানে খাওয়ার স্বাদ মনে হয় 6 মাসের জন্য মিটে গেছে। নাগামরিচের যে চানাচুর ভাজাটা থাকে, চিরা মুড়ি বুট একসাথে দিয়ে বানায়, এত পরিমাণের ঝাল দিছে যা বলার মতো না। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি উর্মি রহমান ঢাকা থেকে বলছি। তো আরেকটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। এই যে দেখেন, আমরা হচ্ছে সন্ধ্যা না বিকেল বলবো, নববর্ষের দিন বিকেলবেলা। তো সকালে কিন্তু আমরা নববর্ষটা কিভাবে উদযাপন করছি জানেন? এগুলো তো আসলে আমার কাছে কোনো মানে ভ্যালুলেস, আমি এগুলো সবসময় এড়িয়ে চলার চেষ্টা করি। তো সকালে হচ্ছে রুটি দিয়ে ডিম আর ভাজি দিয়ে নাস্তা করছি। পানি ভাত তো খাই নাই, বেসিক্যালি অন্যান্য দিন খেয়ে থাকি, কিন্তু আজকে আমি খাই নাই, ইচ্ছে করে খাই নাই। দেন হচ্ছে দুপুরবেলা বেগুন ভাজা টাজা সব কিছু, গরুর মাংস টাংস রান্না করে খাইছি। তো এটা কিন্তু নববর্ষ উপলক্ষে করি নাই, এমনি মন চাইছে এমনিতেই আমরা রান্না করে খাইছি। তারপর হচ্ছে রেস্ট নিছি। তো আপনাদের ভাইয়া হচ্ছে শুধু আমারে মনে করেন খোঁচাচ্ছে কোন সময় যাব মেলাতে। তো আমার তো একটুও ভালো লাগে না মেলা, তো ওই দিন আর যাই নাই। এটা হচ্ছে পরের দিন আমরা মেলাতে গেছিলাম। হুজরাত হচ্ছে খুবই মানে জ্বালা যন্ত্রণা করতেছে, ওর লাইফে হচ্ছে এই প্রথম এই নববর্ষের মেলা। আর অনেক বছর হয়ে গেছে আসলে নববর্ষের মেলাটা আমরা কেউই মানে যেতে পারি না। তো ঢুকতেই দেখি এটা হচ্ছে বৌরা গিয়েছিলাম আমরা, মূলত বৌরা স্কুল মাঠ যেটা, তো ওইখানে গেছিলাম। আর ওইখানে হচ্ছে আমার মার নানির বাড়ি, কিন্তু আমার মার নানির বাড়ি। তো মোটামুটি অনেক জায়গা পরিচিত ছিল। তো ঢুকার সাথে সাথে দেখি গরম গরম জিলাপি ভাজতেছে সব কিছু। তো আপনাদের জন্য কিন্তু সব ফুটেজগুলো একটু একটু করে নিয়ে নিছি। আর হচ্ছে একটা কথা বলি, আমার হুজরাতের যেই ভিডিওগুলো সেগুলো হচ্ছে আমি হুজরাতের পেজে দিব, এই কারণে কিন্তু আমি এই ভিডিওগুলো এখানে দেই নাই যে হুজরাত কি কি করলো। হুজরাতের একটা পেজ আছে, চাইলে আমার যারা ভিউয়ার্স আছেন যারা দেখেন অবশ্যই ফলো দিয়ে দিবেন, ডায়েরি অফ হুজরাত। তো ওইখানে হচ্ছে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন, ছোট বাচ্চা আমি মানে ফ্যামিলি ভিডিও আমরা সবসময় দিয়ে থাকি। তো এই যে দেখেন কি কি রাইড ছিল, মানে মোটামুটি ভালোই ছিল। স্কুলটাও অনেক বড়। তো এই স্কুলে কিন্তু আমার হচ্ছে দ্বিতীয়বারের মতো যাওয়া। তো এই যে ট্রেনে উঠবে বাবা মেয়ে সব সময়। তো আপনাদের ভাইয়াকে বলতেছি, তুমি তো মেয়ের উসিলা দিয়ে আসলে মেয়ের সাথে সব সময় শুধু আরাম খেতে থাকো। আসলে কি আমি যাই না, হুজরাত আমার কাছে থাকতে চায় না, ওর বাবার কাছেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে কোনো কিছুতে উঠতে গেলে। তো ওরা হচ্ছে ট্রেনে উঠবে, টিকিট কাটতেছে, আমি হচ্ছে বাইরে দাঁড়ায় আছি। আমার এত পরিমাণে বিরক্ত বোধ লাগছিল, সত্য কথা মনে হচ্ছিল আমি ওখানেই ঘুমায় যাই, এত টায়ার্ড ছিলাম। আর এদিক দিয়ে হচ্ছে আমার বড় মেয়ে, ওর তো কোনো ভয় আল্লাহ দেয়ই নাই মনে হয়, ও খুবই সাহসী একটা মেয়ে। তো এখানে উঠবে, এটা যে কি পরিমাণ মানে দোল খাচ্ছিল। আর এটার একটা স্টোরি আছে আপনাদের সাথে শেয়ার করি। ফ্যান্টাসি কিংডম যখন নতুন হয়েছিল তখন হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে নিয়ে গেছিল। যাওয়ার পর মনে করেন এটার মধ্যে উঠে আমি তারে জড়াই ধইরা বলতেছি যে তুমি যে কোনো উপায়ে পারো এটারে বন্ধ করো, আমি আর চড়তে পারতেছি না। আসলে ওঠার উদ্দেশ্যটা ছিল আমারই, যে আমি দেখবো যে কেমন। তো এরপর থেকে এই ধরনের রাইডসে আমি কখনো আর উঠি না, আমার খুব মানে খারাপ লাগে। তো মনে হচ্ছে এখানে ঘুমাই যাই, আর কি করব। তারা বাবা মেয়েরা যে যেখানে পারতেছে সেখানে টিকিট কেটে এক একজন উঠতেছে, আর আমি হচ্ছে আপনাদের জন্য ফুটেজ কালেক্ট করতেছি। আমার যা আসলে আপনাদের ভাইয়া আমাকে বলে কি যে আমি নাকি যাই আমার লাভের জন্য। তো এই যে উঠে বসছে। তো আমার মনে হচ্ছিল এই ট্রেনটা হচ্ছিল সবচেয়ে বেস্ট একটা রাইড ছিল বাচ্চাদের জন্য। আর এখানে কিন্তু একটা টিকিটের সাথে আরেকটা টিকিট ফ্রি, মানে একটা কাটতে হয়। যে দেখেন আমি অসহায়ের মতো হচ্ছে বাহিরে দাঁড়ায় আছি তাদের ভিডিও করার জন্য, কারণ হুজরাতের পেজেও ভিডিও ছাড়তে হবে। তো আমার মাথার উপরে প্রেশার থাকে দুই ধরনের। আর এখন এত পরিমাণের কন্টেন্ট ক্রিয়েটর বের হয়েছে আমার আশেপাশে ফেসবুকে, ওরে আল্লাহ, আমি ফেসবুকে ঢুকলে তো মনে করেন আমার মান ইজ্জত আমি নিজেই হারাই ফেলাই, যে সর্বনাশ আশেপাশে এগুলা কি হচ্ছে। আবার ইউটিউবেও শান্তি পাই না, আমারে দেখে দেখে যে কত পরিমাণ মানে ফলো করোটা একটু সুন্দর করে করো, মানে এইভাবে না করলেও পারো। তো যাই হোক, সবার জন্য শুভকামনা, যে যেভাবে পারে সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করুক। আর এত পরিমাণে টাকা ইনকাম করবে তারা ফেসবুক ইউটিউব থেকে, মানে বলার বাহিরে মন চিন্তা ভাবনা। তো অনেক কথা বলে ফেলছি, এখন হচ্ছে নাগামরিচের চানাচুর ভাজা খাবো।
তো মেলায় আসছি, এটা যদি না খাই এটা তো হচ্ছে অপূর্ণতা থেকে যাবে। তো ওনাকে বলছিলাম যে ভাইয়া একটু ঝাল করে বোম্বাই মরিচ দিয়ে চানাচুরটা বানাই দেন। আর আমার সাথে তো একটা ঝালখোর আছেই আপনাদের ভাইয়া। তো সে কি করছে, মানে এত পরিমাণের ঝাল দিছে, অনেকগুলা নিছিলাম, তো কণ্ঠ হচ্ছে একটু খাইছে, আমি আর আপনাদের ভাইয়াই খাইছিলাম। তো তার ঝালে তো পোষায় না, সে মানে খালি মানে ইঁদুরের মতো এদিক সেদিক, যে মানে যদি একটা মরিচ হাতে নিয়ে খেতে পারতো তাহলে মনে হয় তার কাছে বেশি বেটার হতো। তো সে কি, আমি বললাম যে আমি তাহলে খাওয়া শেষ করি, পরে তোমারটা তুমি ঝাল নিয়ে আবার খায়ও, দেখ যে আমার খাওয়া শেষ, এখন হচ্ছে সে খাবে। সে কি করছে, আরও একটা মরিচ নিছে, নিয়ে হচ্ছে এইভাবে খাচ্ছে। তো বাই দ্য ওয়ে, এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক করে দিবেন, কারণ নববর্ষের ভিডিওটা একটু লং হয়, আমার মতো লং হয়। আমি কিন্তু 25-30 মিনিটের ভিডিও কখনো ছাড়ি না। তো 8 মিনিট হয়ে গেলেই মনে হয় আমার কাছে একটু বেশি হয়ে গেছে। তো মাটির অনেক কিছু কেনাকাটা হয়েছে, সেগুলো হচ্ছে পরে নেক্সট ব্লগে শেয়ার করব। এখন বিদায়ের পালা। তো এই যে এগুলো না নিলে তো অপূর্ণতা থেকে যাবে। মেলায় আসছি আর মুরুলি নিব না, এটা তো হয় না। আর মুরুলি হচ্ছে ছোটো কাল থেকে আমি 1 টাকা আমার কাছে থাকলে আমি মুরুলি কিনতে চলে যেতাম। তো সব কিছু হচ্ছে 250 করে নিয়েছি। দেন হচ্ছে রসগোল্লাটা নিয়েছি, সেখানে ভিডিও করতে পারি না, প্রচুর ভিড়। এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিব, কারণ হচ্ছে কণ্ঠর স্যার চলে আসবে। ওর স্যারের জন্য আসলে মূলত আমরা তাড়াতাড়ি চলে আসছি। আমাদের কিন্তু একটু রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল, এটা নিয়ে হচ্ছে কণ্ঠর সাথে, কণ্ঠ তো একদম মন খারাপ করে বসে আছে। তো এই যে বাসায় চলে আসলাম, এসে হচ্ছে ফ্রেশ মানে বাসায় ঢোকার পরে ড্রেস না চেঞ্জ করতে দেখি ওর স্যার চলে আসছে। আমি তো মনে করেন যে শেষ। তো যাই হোক, এই পর্যন্ত যারা অনেক কষ্ট করে আমার ভিডিওটা সহ্য করছেন, বকবক সহ্য করছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন সব সময়, তাহলে পাশে পাবেন। আজকের মতো বিদায় নেই, আল্লাহ হাফেজ।